স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন সহ সকল প্রকার ইন্টারভেনশন করা হয়। এই সেবা উন্মুক্ত থাকে 24 ঘন্টা। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার আর ভালো হব না, এখানে নেবে ওখানে নেবে বিদেশে নেবে। আমার দুই ডাক্তার বান্ধবী সোজা নিয়ে এলো এনাম ক্যান্সার সেন্টারে। দেশি বিদেশি ডাক্তার, সেরা সেরা যন্ত্রপাতি, আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত সুচিকিৎসার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, ক্যান্সার এমন একটি রোগ, যেই রোগটা যখন আমাদের হয় তখনই আমরা এই বিষয়টা সম্পর্কে সচেতন হই। ক্যান্সার সম্পর্কে যদি আমরা আগে থেকেই সচেতন হই, কারোর ফ্যামিলিতে যদি আগে থেকে ক্যান্সার থাকে, অর্থাৎ ফার্স্ট জেনারেশনের মধ্যে, তাহলে সেই জেনারেশনের পরের জেনারেশন যদি আগে থেকে সচেতন হই, তাহলে এখান থেকে কিন্তু কিছুটা বের হয়ে আসা যায়। আসুন আমরা ক্যান্সার সম্পর্কে সচেতন হই। আর অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ক্যান্সার ও তার চিকিৎসার বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এ বিষয়ে অত্যন্ত স্বনামধন্য দুজন চিকিৎসক, যারা বাংলাদেশে অত্যন্ত সফলভাবে এনাম ক্যান্সার সেন্টারে চিকিৎসারত অবস্থায় আছেন। কারা আছেন আমাদের সাথে, পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, যিনি পরিচালক এবং অধ্যাপক, রেডিয়েশন অঙ্কোলজি বিভাগ, প্রাক্তন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা, এবং বর্তমানে তিনি ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আছেন এনাম ক্যান্সার হসপিটালে। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। আমাদের সাথে আরও আছেন যিনি দীর্ঘদিন যাবৎ একজন ভারতীয় চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্বনামধন্য হসপিটালে চিকিৎসা দিয়ে এখন বর্তমানে এনাম ক্যান্সার হসপিটালে চিকিৎসা দিচ্ছেন, ডাক্তার শ্রাবণ কুমার চিন্ডিকাটি। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। দর্শক, ক্যান্সার নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে আমরা একটু আমাদের দর্শকদেরকে অ্যাওয়ার করতে চাই। ক্যান্সার শুরুতেই স্যার একটু যদি আমাদের দর্শকদের বোঝার মতো করে একটু বলতেন যে আসলে ক্যান্সার জিনিসটা কি। আসলে ক্যান্সার হচ্ছে একটা খুব দুরারোগ্য ব্যাধি এবং এটা ক্রনিক ডিজিজ, অনেক দিন যাবৎ চলতে থাকে, চিকিৎসা অনেক দিন যাবৎ করতে হয়। এটা হলে অনেকে মনে করে যে মৃত্যু বোধ হয় অনিবার্য, কিন্তু কথাটা সত্য নয়। বর্তমান যুগে এই চিকিৎসার উন্নতির সুবাদে এখন কমপক্ষে 50% ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। 50% পর্যন্ত সম্ভব। হ্যাঁ, সম্ভব সারা পৃথিবীতে, এবং সম্পূর্ণ নিরাময় সম্ভব। আর যে অংশ থাকলো তার অর্ধেকটা পরিমাণ, ধরেন কিছুদিন তার জীবন লংজিভিটি বাড়ানো যেতে পারে, 2 থেকে 5 বছর পর্যন্ত বাড়তে পারে। আর একেবারে যারা শেষ পর্যায়ে আসে, লাস্ট স্টেজে, তাদেরকে কিছু নিরাময়, তাদের উপসর্গ নিরাময় করা যায়। যেমন ব্যথা থাকলে ব্যথা, কাশি থাকে, অনেক সময় শ্বাসকষ্ট থাকে, কারো খুব প্যারালাইসিস ডেভেলপ করে, খুব কষ্টের জীবন থেকে তাও একটা রিল্যাক্সিং একটা জীবন দেওয়া যায়। হ্যাঁ, একটা পজিশনে তাদেরকে শান্তিতে রাখা যায়। আচ্ছা, এরপরেও আরও আছে, প্যালিয়েটিভ কেয়ার বলে একটা আছে, সিস্টেম আছে বা একটা ডিপার্টমেন্ট আছে, যারা একেবারে শেষ পর্যায়ে, যাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক এবং তাদের পারিবারিক শান্তি যাতে বজায় রাখা যায় সেজন্যও কাজ করে। কিন্তু বিদেশে তো অনেকেই আছে, আমাদের দেশে শুরু হয়েছে মাত্র। আমাদের দেশেও আছে। আচ্ছা, প্যালিয়েটিভ কেয়ারের ইন ডিটেইলস আসছি স্যার, যেহেতু টার্মটা নতুন, আমরা সবাইকে একটু পরিচয় করাতে চাই, একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, ইউ were practicing for so many days in India in renowned hospital. Now you are practicing here. So, in your long experience, can you please tell us what the difference between the treatment of Bangladesh and India? What do you think? No, I don't see any difference between India and this one Bangladesh treatment. So might be some experience is less here, but otherwise the technology wise they're on par actually. Okay.
So, and we can treat all the cancers, all type of cancers here in Bangladesh, and there is no need to go to any other country. Okay, and going to other country is it causes lot of issues to the patient. Okay, so visa, passport, and staying, lot of problems are there, food problems, and they will spend lot for logistic reasons rather than treatment. Okay. So instead of going to other countries, you can treat it in the 50% less cost, and also you will have it be in your own country. Sir, then could you please tell us, will you be able to treat all the cancers here in Bangladesh? Yeah, 100% of cancers. All type of all type of cancers. cancers we can treat. And in all it. stages? All stages, all type of cancers, and Acha. in a better way in Bangladesh. That also in Enam you can, because we have all the technologies, and in radiation we have all the technologies. Okay. Name anywhere in the world, it is there in Enam. দর্শক আপনারা বুঝতে পারছেন এই আমাদের বাংলাদেশে এখন সব ধরনের ক্যান্সারের সব স্টেজে ট্রিটমেন্ট পসিবল। স্যার একটু আপনার কাছে আসতে চাই, ক্যান্সার হলে আসলে মানুষ খুবই এই বিষয়টা জানতে চায় যে আমার শরীরে কোনো ক্যান্সার আছে কিনা স্যার, আমি কিভাবে বুঝবো, বা কোনো বোঝার উপায় আছে কিনা স্যার? খুব কমন ক্যান্সারগুলোর কমন সিমটমগুলো যদি একটু আমার দর্শকদের জন্য। আমি যদি সবচেয়ে কমন দিয়ে শুরু করি, জি। তো ফুসফুসের ক্যান্সার বা লাংস ক্যান্সার হচ্ছে সবচেয়ে কমন আমাদের দেশে। এটা যদি হয় তাহলে রোগীর কাশি থাকে, শ্বাসকষ্ট থাকতে পারে, তার বেদনা বা পেইন থাকতে পারে শরীরে, চেস্টে বিশেষ করে যেখানে ক্যান্সার হয়েছে। এছাড়া তার খাবার অরুচি, ওজন কমে যাওয়া, ঘুম নিদ্রা না হওয়া, তারপরে তার মুড চেঞ্জ হয়ে যাওয়া, ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, রাতে না হয়ে দিনে ঘুম আসা, এই ধরনের বিভিন্ন ধরনের উপসর্গ লাংস ক্যান্সারে হয়। মুখগহ্বরে যদি ক্যান্সার হয় তো সহসাই সে খেতে পারে না, চাবাতে পারে না, গিলতে পারে না, ক্ষতটা দেখা যায় অনেক সময়, হা করলে দেখা যায় অনেক সময়। এরপরে যদি আসেন যে মহিলাদের যেমন ব্রেস্টে ক্যান্সার হয়, জরায়ু মুখে ক্যান্সার বেশি হয়, খুব কমন যেটা, হ্যাঁ। তো ব্রেস্টে ক্যান্সার হলে একটা চাকা জাতীয় বা একটা টিউমার জাতীয় জিনিস হাতে পাওয়া যেতে পারে। মহিলারা যদি মাসে একবার চেক করেন, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটা, সেটা মাসের ধরেন মাসিকের শেষের দিনে যে যখন গোসল করে তখন সাবান দিয়ে বাম হাত দিয়ে ডানটা, ডান হাত দিয়ে বাম হাতটা নিজেই চেক করতে পারেন। যদি এটা পাওয়া যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। খুব সহজে এটা ডায়াগনোসিস আজকাল করার সুযোগ আছে। একজন দর্শক আছেন আমাদের সাথে, একটু ফোনটি নিয়ে আসে স্যার। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম তাজুল ইসলাম, আমি কুমিল্লা থেকে বলছি। বলুন কি জানতে চান। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান। আমি 2009 সালে রেকটাল অপারেশন হয়েছি। তারপরে হওয়ার পরে আমার ক্যান্সার ধরা পড়ছে। আমি রেডিওথেরাপি নিয়েছি, কেমোথেরাপি নিয়েছি 12টা। তারপরে এখন ভালোই আছে, কোনো সমস্যা নাই। একটাই সমস্যা, আমার সব সময় পেটে প্রচুর গ্যাস হয়, আর গ্যাস হয় এবং বাতাস হয়, এটাই সমস্যা। এখানে কি করতে পারি? কিছুদিন আগে আমি আবার মহরম হোসেন, ডাক্তার মহরম হোসেন চিকিৎসা নিচ্ছি, ওনার কাছে গেছি। উনি আমার গ্যাসোভিয়াল সিরাপ আর ওসারটেল দিছে, এই পর্যন্ত না, লোসেকটিল দিছে, এতটুকুই। আচ্ছা, আপনার কি ক্যান্সার ছিল দর্শক? আপনার কোথায় অপারেশন হয়েছিল? ডায়াগনোসিস কি? রেকটালে, রেকটাল ক্যান্সার। আচ্ছা, এখন আপনি ভালো আছেন। আর আপনার ক্যান্সারের অবস্থাটা কি? সেখানে পরবর্তী ইনভেস্টিগেশনে ডাক্তার কি বলেছেন? না, এখন আমি ভালো আছি। আর ওইখানে তো আমার ফাইভতে আলাদা করে রাখছিল, পরবর্তীতে আবার অপারেশন করে ঠিক করে দিয়েছে। ঠিক করা হয়ে গেছে। ঠিক আছে দর্শক, আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা অবশ্যই আপনার বিষয়টা নিয়ে এখন কথা বলবো। স্যার, হাউ ক্যান উই হেল্প দিস কলার দ্যাট হি হ্যাড আ সার্জারি ফর রেকটাল ক্যান্সার and now he has a problem of just he's okay but his problem is he's feeling gastritis and something like that. So the problem here is like many patients think that there is a gas. They start taking anti-ulcer agents. If you take for a long time, it itself causes an again gas. This one, not that fully feeling like gas, because whatever you eat, it will not get digested in the stomach. So it produces the gas. So that's why they feel that. The first thing they have to do is the first stop all the anti-ulcer agents. Okay. First stop it. Then for how many days a patient can take anti-ulcerative drugs? Only 2 weeks. The Only recommended 2 dose is only 2 weeks. They should not. In Bangladesh, what I am seeing is most of the patients saying 2 years, 3 years, 5 years, 10 years.
So because the over-the-counter drug, so they're taking a lot. And there is no time schedule also. They can take. They, Yeah, they always just- take when they want. They take. They should not Without take it any actually. Without prescription, prescription, without they should any not take it. problem. Without Okay. prescription, they should not take it because I'll tell you one thing. It causes a lot of cancers also. Stomach cancer is because of mainly in Bangladesh because of the taking anti-gastric medicine. Sir, so he should stop the He should stop ulcerative tract. anti-gastric medicine. He can come and meet any oncologist. Any oncologist. Any oncologist. So that is the first thing he has to do it. দর্শক, আপনি অনেকদিন ধরে অ্যান্টি আলসারের যে ড্রাগগুলোর কথা বললেন, এটা খাচ্ছেন, আসলে এটা নিজেই অনেকদিন পরে নিজেই গ্যাস্ট্রাইটিসের প্রবলেম শুরু করে দেয়। তাই এটাকে এখন বন্ধ করতে হবে এবং আপনি যে অনকোলজিস্টের আন্ডারে ছিলেন তার কাছে আবারও পরামর্শ নিয়ে দেখতে হবে যে আসলে ঠিক এই বিষয়টা কেন হচ্ছে, এটার কি সলিউশন আছে। স্যার, এবারে যে বিষয়টা আমি আসতে চাই, আমরা সিমটমে ছিলাম, কমন সিমটমগুলো আমরা শুনলাম, আমরা একটু ইনভেস্টিগেশনের দিকে যদি যেতে চাই, একটা কমন প্রশ্ন আপনার কাছে আছে যে বাংলাদেশে নাকি ক্যান্সার রিপোর্টের তারতম্য হয়, বিষয়টা কেন হয়? একটা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে কথা বলছি, আর অনেক আলোচনা আছে অনুষ্ঠানের এই পর্যায়ে। চলে যাচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকবেন। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার, আমি আর ভালো হব না। কতজনের কত পরামর্শ, এখানে নেবে, ওখানে নেবে, বিদেশে নেবে। তারপর আমার দুই ডাক্তার বান্ধবী মিলি আর রত্না আমায় সোজা নিয়ে এলো এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনাম ক্যান্সার সেন্টারে। এনাম ক্যান্সার সেন্টারে দেশি বিদেশি ডাক্তার, কি নিবিড় সেবা, সমন্বয়, সেরা সেরা যন্ত্রপাতি। আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। এনাম হার্ট সেন্টারের 32 শয্যার করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ এর চিকিৎসা মান ও হৃদরোগ চিকিৎসার এক অনন্য বৈশিষ্ট্য, যেখানে কর্মরত রয়েছেন দেশের স্বনামধন্য ও অভিজ্ঞ কার্ডিওলজিস্টগণ। হৃদরোগ চিকিৎসায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুচারু আয়োজনের বিমূর্ত নিদর্শন এর অত্যাধুনিক ক্যাথ ল্যাব। অন্যান্য মৌলিক চিকিৎসা সরঞ্জামের সারিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক 2টি ক্যাথ ল্যাব। সাথে রয়েছে আইভাস, এফএফআর ও আইএবিপির মতো অত্যাধুনিক যন্ত্রপাতি, যেখানে করোনারি, পেরিফেরাল ও ক্যারোটিভ এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ডিভাইস ক্লোজার্স এবং স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন সহ সকল প্রকার ইন্টারভেনশন করা হয়। এই সেবা উন্মুক্ত থাকে 24 ঘন্টা। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। Revive Moisturizing Lotion. Double moisture, double care, beautiful skin. Revive Moisturizing Lotion. Double moisture, double care. ক্লিয়ারেন্স স্যাশের সাথে এখন এক্সট্রা 20% ফ্রি। Revive Moisturizing Lotion. Double moisture, double care, beautiful skin. Revive Moisturizing Lotion. Double moisture, double care. ক্লিয়ারেন্স স্যাশের সাথে এখন এক্সট্রা 20% ফ্রি। Revive Moisturizing Lotion. Double moisture, double care, beautiful skin. Revive Moisturizing Lotion. Double moisture, double care. আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার, আর ভালো হব না। এখানে নেবে, ওখানে নেবে, বিদেশে নেবে। আমার দুই ডাক্তার বান্ধবী সোজা নিয়ে এলো এনাম ক্যান্সার সেন্টারে। দেশি বিদেশি ডাক্তার, সেরা সেরা যন্ত্রপাতি, আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা।
দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এনাম ক্যান্সার সেন্টার নিবেদিত সুচিকিৎসার আজকে গুরুত্বপূর্ণ আলোচনায়। দর্শক, আমরা আজকে দুজন ক্যান্সার বিশেষজ্ঞকে নিয়ে আপনাদের জন্য আলোচনা করছি ক্যান্সার ও তার চিকিৎসা। স্যার, যে প্রশ্নটা আপনার কাছে ছিল, সব সময় পেশেন্টরা যে প্রশ্নটা করে, বাংলাদেশের মানুষের যে আক্ষেপটা রয়েছে সেই বিষয়টা একটু ডিসক্লোজ করতে চাই আজকে কমপ্লিটলি। কেন স্যার এই বিষয়টা আমাদের দেশে সবার মাঝে শোনা যায় যে ক্যান্সার ছিল, ডায়াগনোসিস হয়েছে, আবার ক্যান্সার নেই, ডায়াগনোসিস হয়েছে, বা এখানে ক্যান্সার ধরা পড়েছে আর এক জায়গায় যেয়ে ক্যান্সার ধরা পড়েনি, কেন এই বিষয়টা হচ্ছে? এটা বলতে হলে অ্যাকচুয়ালি প্রথম থেকে বলাই ভালো যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা হয় কিছু হচ্ছে জেনারেল আর কিছু আছে স্পেসিফিক টু দ্য টিউমার অর ক্যান্সার। জেনারেলের মধ্যে যেমন ব্লাড টেস্ট, এক্সরে, এগুলা জেনারেল টেস্ট, ইসিজি, ইকো। আর স্পেসিফিক হচ্ছে যে জায়গাটা হয়েছে ওই জায়গার, যেমন যদি মুখের মধ্যে হয় সহজেই এখান থেকে একটা চিমটি দিয়ে, যেটাকে বলে আপনার পাঞ্চ বায়োপসি, একটা বায়োপসি নিলেই ডায়াগনোসিসটা কনফার্ম করা যায়। আর আজকাল একটা সুবিধা হয়েছে যে আপনার শরীরের মাঝখানে, যেমন চেস্টে, লাংসে বা পেটের ভেতরে, লিভারে বা অন্য কোথাও পোস্টেটে হয়েছে, সেখান থেকে বায়োপসি নেওয়াটা একটু কঠিন। কিন্তু আজকাল একটা সুযোগ হয়েছে যেটা হলো FNAC, যেটা গেল ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। দিস ইজ ভেরি ইজি থিং। একটা ফাইন নিডল দিয়ে আমার ওখান থেকে রস নিয়ে এসে আমি পরীক্ষা করে বুঝতে পারি যে এটা ক্যান্সার হয়েছে কি হয়নি। অন্য জায়গায় তো বায়োপসি করা যায়, যে কোনো জায়গায় যদি এক্সপোজ পার্টে থাকে সেখান থেকে আমি বায়োপসি নেওয়াটা হচ্ছে উত্তম। তো FNAC-তে আপনার 80% কারেক্ট হয়, 20% ভুল হতে পারে, ইন হ্যান্ড অফ মোস্ট এক্সপেরিয়েন্স ডক্টর। আমি কথাটা রিপিট করলাম, মোস্ট এক্সপেরিয়েন্স ডক্টর। আমাদের দেশে হিস্টোপ্যাথোলজি বা সাইটোপ্যাথোলজি করার জন্য হাতে গোনা 5-6 জন খুব এক্সপেরিয়েন্স ডক্টর আছেন, মাত্র 5-6 জন সারা বাংলাদেশে, খুব এক্সপেরিয়েন্স। এছাড়া সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি, ফোর্থ ক্যাটাগরি অনেক ডাক্তার আছেন যারা অনেক সময় বুঝতে পারেন না, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। আর ভুল হওয়াটা এটা এরর হিউম্যান, তো সেটা হতেই পারে। কিন্তু এটা রিপিট করে যারা মোস্ট এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে রিপিট করায় নিতে পারলে তখন অনেক সময় বলা যায় যে এটা ক্যান্সার হয়েছে কি হয়নি। এই ধরনের কিছু সেন্টার যদি আমরা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, তাহলে সরকারি এবং বেসরকারি লেভেলে, সরকারি লেভেলে কোনগুলোর কথা স্যার আসবে আপনার কাছে? সরকারি লেভেলে আপনার ভালো হাসপাতালগুলো যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এরপরে ক্যান্সার ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, বক্ষব্যাধি ইনস্টিটিউট, এসব জায়গায়। প্রাইভেট লেভেলে যেমন আপনার বারডেমে এখানকার ইয়েগুলো মোটামুটি ভালো। এছাড়া প্রাইভেটে আপনার একবারে যদি নাম বলে দেই তাহলে তো এটা একটু খারাপ শোনা যায়। তবে কয়েকজন ডাক্তারের নাম বলতে পারি। একজন প্রফেসর গোলাম মোস্তফা আছেন, মোহাম্মদ গোলাম মোস্তফা, তারপরে আছেন AI খান, কিছু বিশেষজ্ঞ যারা আছেন তাদের। ডেল্টা মেডিকেল। তার মানে স্যার হচ্ছে এই টেস্টটা করার সময় যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কনফার্ম হয়ে যাচ্ছে যে সে ক্যান্সার পেশেন্ট বা না, অবশ্যই একজন মানুষকে সতর্ক থাকতে হবে, সেই পেশেন্টকে এবং তার ফ্যামিলি যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে। স্যার, নাও আই উড লাইক টু আস্ক ইউ দ্যাট ইউ আর প্র্যাকটিসিং ফর আ লং টাইম, a very experienced oncologist you were, and for so many days you were giving patient chemotherapy and radiotherapy. And what do you think, sir? Do chemotherapy and radiotherapy have any side effects or not on human body? No, as on today, there is no much side effects. Okay, minimum side effects. Okay, maximum benefit. Okay. So not like now every medicine is very pure. Okay. So I don't think we have any problem like that. So many patients, so many people have some wrong concept about chemotherapy and radiotherapy. So now we can play a video for them. So you will describe. I wish you will describe that for our viewers, and we will going to show that videos. So this is the brachytherapy machine which can be used for cervix and also breast and for any other and breast breast cancer. and also skin cancers
Okay. Okay. So head and neck also you can use it. Okay. Head and neck cancers. Okay. So And, this this is the one? chemotherapy monitoring device. Infusion pump. Infusion pump. Okay, chemotherapy, and Yeah, chemotherapy. that's the easy procedure. I think in Yeah, a yeah. bedside you were Yeah, it's a doing this. bedside. And good thing about it is most of the now IV chem except like oral chemotherapy we have. Okay, not Okay. like previous. Now every patient can come to OPD, take medicine, go home. Okay, just take Yeah, it, just take take it, yeah. medicine. And this patient is taking chemotherapy. Yes. স্যার একটু যদি বলতেন যে এখানে আসলে This কি is হচ্ছে? a teletherapy machine আচ্ছা। through which we give the most conventional treatment, that is linear accelerator. No, this is Linear a accelerator. CT scan actually. Linear This is- accelerator. This and simulation. we Simulation. give it, and before this we also simulate the patient, the exact point, to locate the exact point where we like to go to the treatment. ওকে, নির্দিষ্ট জায়গায় যাতে আশেপাশে না পড়ে। টার্গেট জায়গাটাই ঠিক Targeted ক্যান্সারের জায়গাটা, জায়গাটাতেই আমাদের ট্রিটমেন্ট করা হয়। This is স্যার, the এখানে সেট আপ কি- করা This হচ্ছে, is the linac. This সেট is আপ the করা হচ্ছে, পেশেন্ট Patient-কে ready করা হচ্ছে। রেডি করা হচ্ছে টু দি এটা কি পয়েন্ট। স্যার যে ওনাকে যেটা পড়ানো হচ্ছে ওনার পেশেন্টস প্রোটেকশন? নো নো, পেশেন্ট প্রোটেকশন না, একজ্যাক্ট জায়গাটা যাতে রেডিয়েশনটা আচ্ছা। পড়ে সেই জন্য যাতে মুভ না করে। মানুষ তো মানে আচ্ছা, ওকে ফিক্স করে দেওয়া হচ্ছে। আনকনসিয়াসলি অনেক সময় মুভ করে ফেলে, এই জন্য মুভ যাতে না করতে পারে সেজন্য ফিক্স করে দেওয়া, স্টাইরোফোম বলে এটাকে। ওকে, এটা দিয়ে যেন তার শরীরের ভালো সেলগুলো ভালো সেলগুলো যেন নিরাপদ থাকে এবং আমরা ক্ষতিগ্রস্ত না অ্যাকুরেটলি হয়। টিউমার জায়গায় যেন দিতে পারি, টিউমারটাকে ডিস্ট্রয় করতে পারি। এই জন্য এই লিনিয়ার অ্যাক্সেলারেটর এটা লেটেস্ট টেকনোলজি ইন রেডিয়েশন। স্যার আমরা যে এখনো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের This is the এটা হচ্ছে simulation. প্ল্যানিং করা This is the হচ্ছে, planning. ওকে, প্ল্যানিং রুমে এখানে মেডিকেল ফিজিসিস্ট থাকেন, যেখানে যেখানে ডক্টররাও আমরাও থাকি এবং মেডিকেল ফিজিসিস্ট থাকে। আচ্ছা, মানে সেখান থেকে আপনারা প্ল্যান করে করে প্ল্যান একটা করে দেয় patient-কে- কত ডোজ দিব পার ফ্র্যাকশনে, ডেইলি কত দিব, কত দিন দিব, কত সেকেন্ড কত মিনিট লাগবে এটা দিতে, আচ্ছা। কোন অ্যাঙ্গেলে দিতে হবে, অনেক ক্যালকুলেশন, এই সব ক্যালকুলেশনগুলো। এবং তার পাশে যে ক্রিটিক্যাল অর্গানগুলো আছে যেটা রেডিয়েশন পেলে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন রেকটামে দিতে গেলে পেছনে আপনার স্পাইনাল কর্ডগুলো রয়েছে যেগুলো ওগুলো ক্ষতিগ্রস্ত না হয়, রেকটাম ফাইব্রোসিস হয়ে না যায়। আবার চেস্টে দিতে গেলে এখানে মাঝখানে ইসোফেগাসে দিতে গেলে যেন স্পাইনাল কর্ডে 5000-এর আচ্ছা, বেশি মানে অনেক রেডিয়েশন কিছুই না হয়, আমাদেরকে মাথায় হ্যাঁ এগুলো মাথায় রেখে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, মানে সবসময় পেশেন্টের সাইডটাকেই মাথায় রাখতে হয়, তার সেফটিটাকে this প্রায়োরিটি দিতে is হয়। called planning. জি sir, we saw some chemotherapy and radiotherapy machines here, and our viewers also saw that. What do you think, sir? These are the international upgraded machines, or we are not to No, that these are level? advanced machines. Okay, these are same everywhere in the world. Same everywhere in the world. In Okay. India, when you treated patient, you treated by these machines? Yeah, or same machines, same technology. In India Everything and is same. Bangladesh, same machines. Everything is and- same. Okay, everything is same. So দর্শক বুঝতেই পারছেন যে ধরনের কেমোথেরাপি রেডিওথেরাপি ভিডিওসগুলো আপনারা দেখলেন, এই মেশিনগুলো এখন আমাদের দেশে এবং ইন্ডিয়াতে সেম ধরনেরই ইউজ করা হচ্ছে। সো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যে কোনো সমস্যায় আপনারা ভালো কোনো ক্যান্সার সেন্টারে গেলে অবশ্যই আমাদের দেশেও ট্রিটমেন্ট পাবেন। স্যার, আপনাকে যে এই বিষয়টা এখন আসতে চাই, যদি আমরা বলি যে আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে চাই, প্রতিরোধের জায়গাটায় কি কি কাজ করা উচিত আমাদের দেশে বলে আপনি মনে করেন? একটা সুন্দর প্রশ্ন। আমরা প্রতিরোধটাকে বেশি জোর দিতে চাই, কারণ আমাদের দেশে আর্থিক সঙ্গতির অভাব আছে, সবার সঙ্গতি নেই। ক্যান্সার হলে ফ্যামিলির একটা উপার্জনক্ষম ব্যক্তি অক্ষম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রতিরোধ হচ্ছে সবচেয়ে উত্তম এবং এটা 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 বিনামূল্যেই করা যায়। জি, আমরা যেসব কারণে ক্যান্সার হচ্ছে সেই কারণগুলোকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো অ্যাভয়েড করতে পারলে, সেগুলো এড়িয়ে চলতে পারলে তবে আমরা ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি। আর জেনেটিক যে 30% আছে সেটা আমাদের করার কিছু নাই, কিন্তু 70%-এর আমরা অনেকটাই মুক্ত থাকতে পারি। এর মধ্যে যেমন আপনার আছে এনভায়রনমেন্টে, যেমন আমাদের সব জায়গায় আজকাল পলিউশন,
আপনার খাদ্যের মধ্যে ভেজাল, খাদ্যের মধ্যে ফর্মালডিহাইড দেওয়া হচ্ছে, এটা একটা কার্সিনোজেনিক ব্যাপার। আমাদের আবহাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে যেমন সীসার পরিমাণ বেড়ে যাচ্ছে, কার্বন মনোক্সাইড বেড়ে যাচ্ছে, এগুলো ক্যান্সারের একটা কারণ হতে পারে। আমাদের খাদ্য খাবার ছাড়া আমরা যেখানে কাজ করি, যে প্রফেশনের মধ্যে অনেক ভেজাল থাকতে পারে। যেমন আপনার যদি কেউ তামাক ফ্যাক্টরিতে কাজ করে, তার যে তামাকের পার্টিকেলগুলো লাঞ্চে যাচ্ছে, এগুলো কার্সিনোজেনিক। কেউ যদি সিগারেট ফ্যাক্টরি, বিড়ি ফ্যাক্টরিতে কাজ করে, তার ওই তামাকগুলো যাচ্ছে। অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে কাজ করে, তার অ্যাসবেস্টস যাচ্ছে। এই পাটের ফ্যাক্টরিতে যারা কাজ করে, তাদের খুব ফাইন ইয়েগুলা লাঞ্চে যাচ্ছে, সেক্ষেত্রে ফুসফুসে ক্যান্সার হতে পারে। এগুলা ছাড়া আর যে আমাদের খাদ্য অভ্যাস যেগুলো আছে, সেগুলো পরিবর্তন করতে হবে আমাদের। আর স্যার সবসময় যেটা বলেন যে ন্যাচারাল সোর্সের দিকে আমাদেরকে বেশি আকৃষ্ট হতে হবে। স্যার আপনাদের অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য। থ্যাঙ্কস ফর কামিং স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে নিজেকে প্রত্যেকেই আমরা ভালোবাসি, আর নিজেকে ভালোবাসি এটার বহিঃপ্রকাশ হচ্ছে নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া। আমরা যতটা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হব, আমাদের জীবন তত বেশি সুন্দর, সুস্থ আর স্বাভাবিক হবে। আপনাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক, এই প্রত্যাশা কামনা করে আমি ডাক্তার জান্নাত ফেরদৌস বৃষ্টি আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চিকিৎসকদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। খোদা হাফেজ।